তিন ডাইনির গল্প এল্ডারমেয়ারের ভুলে যাওয়া দেশে, যেখানে কুয়াশা ফিসফিসিয়ে বলা আত্মার মতো ঘুরছিল এবং প্রাচীন গাছগুলিতে চাঁদ রূপালী আলো ছড়াচ্ছিল, সেখানে তিনজন ডাইনি বাস করত, রক্ত এবং জাদুর দ্বারা আবদ্ধ বোন। যদিও তারা একই বংশ ভাগ করে নিয়েছিল, তাদের হৃদয় ভিন্ন ছন্দে স্পন্দিত হয়েছিল এবং তাদের ভাগ্য সময়ের মতো পুরানো একটি ভবিষ্যদ্বাণীতে জড়িয়েছিল। প্রথম ডাইনি, মরোয়েন, দ্রষ্টা। জ্যেষ্ঠ সন্তান মরোয়েনের দূরদর্শিতার প্রতিভা ছিল। সে অতীতের ঝলক এবং ভবিষ্যতের টুকরো দেখতে পেত, কিন্তু বর্তমানকে কখনোই দেখতে পেত না। ঝড়ো আকাশের মতো মেঘলা তার চোখ গোপন রহস্য লুকিয়ে রেখেছিল, এমনকি সে বুঝতেও কষ্ট করছিল। কালো জলের আয়নার দিকে তাকিয়ে এবং কাকদের সাথে ফিসফিসিয়ে কথা বলে তার স্বপ্নের অর্থ খুঁজতে খুঁজতে সে তার দিনগুলো কাটিয়েছিল। এক রাতে জল এক ভয়াবহ পরিণতির কথা প্রকাশ করে। এল্ডারমেয়ারের পতন, আগুন তার বনগুলিকে গ্রাস করে এবং অন্ধকার ভূমিকে গ্রাস করে। কিন্তু দৃষ্টি ম্লান হওয়ার আগে সে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিত্বকে দেখতে পেল, বোনেরা নিজেরাই। দ্বিতীয় ডাইনি, সিলভাইন, আকৃতিদাতা। মাঝখানের বোন সিলভাইন প্রকৃতির উপর ক্ষমতা বিস্তার করত। কেবল একটি নিঃশ্বাসের মাধ্যমেই সে বাতাসকে ডাকতে পারত, একটি স্পর্শের মাধ্যমেই সে গাছগুলিকে লম্বা করতে পারত অথবা শুকিয়ে ধুলোয় পরিণত করতে পারত। ঝড় এবং শান্ত উভয় ক্ষেত্রেই সে ছিল হিংস্র এবং হিংস্র। মরোয়েনের স্বপ্নের কথা শুনে সিলভাইন উপহাস করলেন। তাহলে আমাদের অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে, তিনি ঘোষণা করলেন। যদি এল্ডারমেয়ারের জন্য আগুন এবং ধ্বংস আসে, আমরা জমিকে প্রতিরোধের জন্য তৈরি করব, এবং তাই তিনি শিকগুলিকে আরও শক্তিশালী হতে, নদীগুলিকে উপরে উঠতে এবং পাথরগুলিকে সামনের যে কোনো হুমকির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে আহ্বান জানালেন। তৃতীয় ডাইনি, এলারা, তাঁতি। সবচেয়ে ছোট এলারার ছিল সবচেয়ে বিরল জাদু, ভাগ্যকে নিজেই বুননের ক্ষমতা। কিন্তু তার উপহারের জন্য তার মূল্য দিতে হয়েছিল। প্রতিটি সুতোর বদলে সে নিজের একটি টুকরো হারিয়ে ফেলেছিল। ভাগ্য থেকে ছিঁড়ে নেওয়া একটি সুতো তার স্মৃতি, জীবনের একটি দিন, অথবা আরও খারাপ কিছু হারাতে পারে। আমি আমাদের ভাগ্য দেখেছি, মরোয়েন সতর্ক করে বললেন। আমরা এল্ডারমেয়ারের ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সিলভাইন তার মুঠি মুঠি করে বলল, তাহলে আমরা ভাগ্যকে অস্বীকার করি। ইলারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। সে জানত যে ভাগ্য সহজে পরিবর্তন হয় না এবং এর সাথে কারসাজির মূল্য চড়া। কিন্তু সে তার বোনদের ভালোবাসত এবং সে এল্ডারমেয়ারকেও ভালোবাসত। পছন্দ সেই দিনটি এলো যখন ভবিষ্যদ্বাণীটি প্রকাশিত হল। প্রতিশোধের নেশায় মত্ত এক জাদুকর এল্ডারমেয়ারের উপর আগুন জ্বালিয়ে দিল, নিজের জন্য এর ক্ষমতা দাবি করার চেষ্টায়। আকাশ জ্বলে উঠল, নদীগুলি ফুটে উঠল এবং গাছগুলি, সিলভেইনের শক্তিশালী গাছগুলি, ভেঙে ছাই হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার আগেই মরোয়েন যুদ্ধের শেষ দেখতে পেয়েছিলেন। সিলভাইন আগুন নেভানোর জন্য লড়াই করেছিলেন, কিন্তু তারা অদম্য ছিল। আর ইলারা চোখ বন্ধ করল। কাপা কাপা হাতে সে ভাগ্যের বিশাল স্তম্ভের দিকে হাত বাড়িয়ে টানল। সে তার সমস্ত শক্তি দিয়ে টানল, ভাগ্যের সুতোগুলিকেই মোচড় দিল। আগুন নিভে গেল। জাদুকরটি ধুলো মিশে গেল। জমিটি এমনভাবে পুনরুদ্ধার করা হল যেন কখনো কোনো যুদ্ধ হয়নি। কিন্তু এলারা চলে গেল। তার নাম স্মৃতি থেকে মুছে গেছে, বাতাসে তার কণ্ঠস্বর হারিয়ে গেছে। এমনকি তার বোনেরা, যারা তার পাশে লড়াই করেছিল, তারাও মনে করতে পারেনি কেন চাঁদের নিচে দাঁড়িয়ে তাদের হৃদয় ব্যথা করছিল। তবুও মাঝে মাঝে, যখন বাতাস গাছের মধ্য দিয়ে ফিসফিস করে বয়ে যেত এবং জলের ঢেউ এমনভাবে উঠত, তখন মরোয়েন এবং সিলভাইন এমন একটি উপস্থিতি অনুভব করত, একটি অনুপস্থিতি, যার নাম তারা বলতে পারত না। আর ভাগ্যের বিশাল অদৃশ্য বুনে একটি মাত্র সোনালি সুতো ঝিকিমিকি করে উঠল, ভাগ্য পুনর্লিখনকারী এক ডাইনির শেষ চিহ্ন।